হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও নিউ জবস আপডেট সেকশনের নতুন আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমরা একসাথে ত্রিপুরার সেরা 7টি সরকারি ও প্রাইভেট চাকরির খবর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, যেগুলো বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে, মানে যেগুলোতে তোমরা এখন অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ঘরের থেকেই। ঠিক আছে, টোটাল এই 7টা চাকরি মিলিয়ে পোস্ট হচ্ছে 891, 891টা পোস্টের 7টা চাকরি, যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরি খুঁজছে বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা বিভিন্ন চাকরি চাকরির যারা অ্যাসপিরেন্ট, সবাই যাতে এই ভিডিওটা দেখে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট চাকরিগুলো যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশনের চাকরি কিন্তু আছে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আরেকটা নিয়োগ হবে, ওটার পরীক্ষার যেই নোটস, প্লাস ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্টের কুক পরীক্ষা, ফ্যামিলি কোর্টের এলডিসি, পিএ, এসএসসি, জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম চাকরি যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স মানে ভারতীয় বায়ুসেনা থেকে এফকেট পরীক্ষার মাধ্যমে 2025-এর জন্য বিভিন্ন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু হচ্ছে, আজকে থেকে মানে অ্যাজ অন 2nd ডিসেম্বর 2024। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 2nd জানুয়ারি 2025। ঠিক আছে, সো দেখে রাখো, ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস ম্যান অ্যান্ড ওমেন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স as per Citizenship Act 1955 to be a part of the Indian Air Force as commissioned officers in flying and ground duty, technical and non-technical branches. Registration for online applications will open on 2nd December, মানে আজকে সকাল 11টা থেকে, মানে এখন অলরেডি শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। এটা তোমাদের মনে রাখতে হবে, এটার বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চে 20 থেকে 24 বছর। ঠিক আছে, আর এই তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু এসটি এসসি বা কোনো প্রকারের রিজার্ভেশন কিন্তু নেই। ঠিক আছে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট। ফ্লাইং ব্রাঞ্চের জন্য 20 থেকে 24 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল বা নন টেকনিক্যাল ব্রাঞ্চের পোস্টগুলোর জন্য তোমাদের 20 থেকে 26 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এটা লাস্ট ডেট হচ্ছে নট 2nd জানুয়ারি 2025, 31st ডিসেম্বর 2024, আরও কম সময় দিয়েছে ওনারা। ঠিক আছে, সো দেখে রাখো তোমরা এখানে পোস্টগুলো দেখে রাখো। এফকেট এন্ট্রি ফ্লাইং ব্রাঞ্চ, যেমন মেন ওমেন, মেনের হচ্ছে 21টা ভ্যাকেন্সি, ওমেনের হচ্ছে 9টা ভ্যাকেন্সি। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, যেমন তোমাদের এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, যেমন 95, 53 করে পোস্ট আছে। দেন মহিলাদের জন্য 27 আর 14, এখানে 14টা পোস্ট আছে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের জন্য উইপন সিস্টেমস ব্রাঞ্চে 14, অ্যাডমিনিস্ট্রেশনে 14, এলজিএস 13, অ্যাকাউন্ট সেকশনে 11। তারপর তোমাদের 7টা ভ্যাকেন্সি আছে, আর এখানে 7টা টোটাল, এখানে 336টার মতো পোস্টে ইন্ডিয়ান এয়ারফোর্সে এফকেটের মাধ্যমে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, এখানে এনসিসি যাদের এনসিসি করা সার্টিফিকেট আছে তাদের জন্য 10% সিটস কিন্তু রিজার্ভ আছে ফ্রম অল দ্য ক্যাটাগরি অফ পোস্ট। ঠিক আছে,
এখানে ট্রেনিং শুরু হবে ফ্রম ফার্স্ট উইক অফ জানুয়ারি 2026 ফর অল কোর্সেস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি। এটা কোথায় শুরু হবে? এটা শুরু হবে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি, যেটা হচ্ছে ডুন্ডিগাল, হায়দ্রাবাদে। ডিউরেশন অফ ট্রেনিং হবে 62 উইকস ফর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চেস আর ফ্লাইং ব্রাঞ্চেসের জন্য, আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চেসের জন্য ট্রেনিংটা হবে 52 উইকসের অ্যাট ভেরিয়াস এয়ারফোর্স ট্রেনিং এস্টাবলিশমেন্টস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল 336টা পোস্টে ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপকেটের মাধ্যমে বিভিন্ন অফিসার নিয়োগ করা হচ্ছে। ফ্লাইং অফিসার, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অফিসার, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল অফিসার, যেখানে এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য 10% সিটস কিন্তু রিজার্ভড আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বয়সের ক্রাইটেরিয়াগুলো তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, সো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো, মনে রাখবে এই যে প্রথম যে লিখিত পরীক্ষাটা হবে, এই যে অ্যাফকেট এক্সাম, তারপর ইন্টারভিউ, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট, এই এক্সামটার সেন্টার কিন্তু আগরতলায় আছে। ঠিক আছে, এই এক্সামটার সেন্টার কিন্তু তোমাদের আগরতলায় আছে। আর মনে রাখবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 550 টাকা প্লাস জিএসটি, যেটা তোমরা অনলাইনে ওনাদের পোর্টালের মাধ্যমে যখন অ্যাপ্লাই করবে তখন তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর তোমাদের এনইএফটি বা ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো। ফ্লাইং ব্রাঞ্চের জন্য গ্র্যাজুয়েট 3 বছরের কোর্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কিন্তু তোমাদের ফিজিক্স আর ম্যাথমেটিক্স অ্যাটলিস্ট পড়া থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, বা তোমাদের বিটেক করা থাকলেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর তোমাদের গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য, যেটা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, এটার জন্য 12 পাস করা থাকতে হবে, মিনিমাম 60% পেতে হবে ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, প্লাস 4 বছরের ডিগ্রি লাগবে ইন রিলেটেড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। তেমনিভাবে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এটার জন্য মেকানিক্যালের ডিগ্রি লাগবে, প্রোডাকশন ডিগ্রি দিয়েও হবে, যেমন ইলেকট্রনিক্সের ডিগ্রির জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। ঠিক আছে, তারপর ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এগুলো এই ব্রাঞ্চগুলোতে তোমাদের ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইফ ইউ হ্যাভ 60% ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইন 12। ঠিক আছে, বুঝতে পেরেছো। এইবার দেখে রাখো গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 60% মার্কস লাগবে। ঠিক আছে, তেমনিভাবে তোমাদের যারা বিভিন্ন বিষয়ে তোমাদের যেমন এমবিএ, এমএসসি বা তোমরা যেমন এমএ করেছো বিভিন্ন বিষয়ে, তোমাদেরও কিন্তু তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের তোমরা এমন কেউ থাকো যারা মানে 12-এর পর 12-এ যেমন সায়েন্সে ছিলে তারপর আর্টসে চলে গেছো, এমন যদি কেউ থাকো, ঠিক আছে, তোমাদের কিন্তু মিনিমাম 10+2 লেভেলে ফিজিক্স আর ম্যাথসে মিনিমাম 60% মার্কস কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো ডাউট নেই। 10+2 মানে 12-এ 60% মার্কস ইন ইচ, মানে ফিজিক্সেও 60% মার্কস লাগবে, ম্যাথসেও 60% মার্কস লাগবে, প্লাস 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি, বিটেক করলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট, যেমন ইংলিশে তোমরা যদি পড়ে থাকো, বা ফিজিক্সে এমএসসি করে থাকো, বা তোমরা যদি কেউ পরে এমবিএ করে থাকো, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালগুলোর জন্য 12-এ 60% ম্যান্ডেটরি, তাছাড়া লাগবে ডিগ্রি ইন দ্যাট রেসপেক্টিভ ব্রাঞ্চ। তেমনিভাবে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চেসের জন্য গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 60% মার্কস হলেই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। এটার পুরো পিডিএফটা, যেটা একটা শর্ট নোটিশ বেরিয়েছিল, ওটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে তোমরা পিডিএফটা পড়ে নিতে পারো, বা এক্ষুনি তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো যেগুলোর এখন অ্যাপ্লিকেশন চলছে বা আজকে থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। জাস্ট 2 দিন আগে সবার প্রথম আমরা বলেছিলাম ত্রিপুরা হাইকোর্ট থেকে ফ্যামিলি কোর্টগুলোর জন্য এলডিসি 10টা পোস্ট আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড মানে PA2 মানে স্টেনোগ্রাফারের 4টা পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে, এগুলোর অনলাইন অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু হয়ে গেছে ফ্রম 2 ডিসেম্বর 2024 সকাল 11টা থেকেই জাস্ট শুরু হয়েছে কিছুক্ষণ আগে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 2 জানুয়ারি 2025। সো এয়ারফোর্সের এফকেট পরীক্ষার অ্যাপ্লাইও তোমরা একটু আগে থেকে শুরু হয়েছে, তার জন্য আমরা তোমাদের জানিয়ে দিলাম এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া
ত্রিপুরা হাইকোর্টের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে ফর এলডিসি অ্যান্ড পিএ গ্রেড 2 রিক্রুটমেন্ট ফর ফ্যামিলি কোর্ট, দুটোর জন্যই তোমরা এক্ষুনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেটা তোমাদের বলেছিলাম পিএ গ্রেড 2 জন্য তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন লাগবে, তাছাড়া তোমাদের টাইপিং টেস্ট জানতে হবে মিনিমাম 60 ওয়ার্ড পার মিনিট, আর শর্ট হ্যান্ড জানার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাছাড়া অ্যাটলিস্ট 6 মাসের ডিসিএ করার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ঠিক আছে, 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর যারা এসটি এসসি বা ফিজিক্যালি ডিসেবল বা এক্স সার্ভিসম্যান তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 500 টাকা ফর ইউআর ক্যাটাগরি, 250 টাকা ফর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, তেমনিভাবে এলডিসির জন্য টোটাল ছিল 10 পোস্ট বা 10টা ভ্যাকেন্সি, ইউআর ক্যাটাগরির জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য 3টে। ঠিক আছে, এটার জন্য শিক্ষার যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি, তাছাড়া 30 ওয়ার্ডস পার মিনিটে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, তাছাড়া 6 মান্থসের অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। ঠিক আছে, ত্রিপুরার বিভিন্ন জায়গায় যে ফ্যামিলি কোর্টগুলো আছে ওখানে তোমাদের পোস্টিং হবে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে আজকে সকাল 11টা থেকে, অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লাই করো। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, বা পিডিএফটা তোমরা পড়ে নিতে পারো ইন ডিটেলস। ভিডিওগুলো ম্যাক্সিমাম শেয়ার করো সবার সাথে, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, তেমনিভাবে আরেকটা যেটা আবেদন এখনো চলছে, এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট থেকে তাদের নিজেদের জন্যই, ত্রিপুরা হাইকোর্টের জন্যই 3টে পোস্টে কুক গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এটার জন্য মিনিমাম চাওয়া হয়েছিল ক্লাস 8 পাস, তাছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন কুকিং, আর ইউ মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টাজিয়াস ডিজিজ। এগুলোই ছিল জাস্ট 3টে ক্রাইটেরিয়া ছিল, একটা ছিল ক্লাস 8 পাস, আরেকটা ছিল তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, আরেকটা ছিল ইউ শুড বি ফ্রি ফ্রম এনি কন্টাজিয়াস ডিজিজ। ঠিক আছে, সো আশা করি তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো, বা যারা করোনি তোমাদের কিন্তু এটা অনলাইন অ্যাপ্লিকেশন না, এটা অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এটার যে পিডিএফটা এটা নিচেই দেখবে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এটা ফিল আপ করে এটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটা ডিডি কাটতে হবে তোমাদের। ডিডিটা কত? ডিডিটা তোমাদের 300 টাকার ডিডি কাটতে হবে ফর জেনারেল ক্যাটাগরি, আর 150 টাকার ডিডি কাটতে হবে ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব ক্যাটাগরি, পেয়েবল এট আগরতলা ইন ফেভার অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। ঠিক আছে, ডিডিটা কেটে ওটার সাথে অ্যাটাচ করে ফটো লাগে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের কোথায় পাঠাতে হবে? দ্য ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশনস মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট অফ ত্রিপুরা। লাস্ট ডেট হচ্ছে 16ই ডিসেম্বর 2024। ঠিক আছে, তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারো। অলরেডি আমরা সবার আগে এই ভ্যাকেন্সি নোটিফিকেশনটা তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, মিস যাতে কারোর না হয়, কারণ এটাতে কোনো ট্রান্সফার নেই। দিস ভ্যাকেন্সি ইজ ফর হাইকোর্ট ইটসেলফ। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই তোমরা যেই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করেছি অ্যাবাউট দ্য অল ডিটেলস অফ দিস জব, দুটো লিঙ্কে আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নিতে পারো, আর অ্যাকর্ডিংলি তোমরা 16ই ডিসেম্বর 2024-এর আগে কিন্তু অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা চাকরি যেটা লাস্ট ডেট চলে এসেছে। এখানে ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ফোর্সে, উইচ ইজ আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল আর কনস্টেবলের একটা রিক্রুটমেন্ট বেরিয়ে গেছিল। ঠিক আছে, যেটা তোমাদের লাস্ট ডেট চলে এসেছে, এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14ই ডিসেম্বর 2024। আমরা কিন্তু আজ জানাবো না, এটা অলরেডি একবার আমরা জানিয়েছি, তাও লাস্ট টাইম তোমাদের একটা জানিয়ে দিচ্ছি। এখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন আর কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্সের রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, এটার জন্য তোমাদের বয়সের ক্রাইটেরিয়া চাওয়া হয়েছিল ফর সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন 20 থেকে 25 বছর, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন 18 থেকে 25 বছর, কনস্টেবল টেলিকমিউনিকেশন 18 থেকে 23 বছর। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি ছিল সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেল আর ফিমেল মিলিয়ে 92টা পোস্ট, হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল আর ফিমেল মিলিয়ে টোটাল 383টা পোস্ট, কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল আর ফিমেল মিলিয়ে টোটাল 51টা পোস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট ডেট চলে এসেছে 14ই ডিসেম্বর 2024। সবাই কিন্তু এটা অ্যাপ্লাই করো। মনে রাখবে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো তবু আমরা আরেকবার বলে দিচ্ছি। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস অর ইনফরমেশন টেকনোলজি অর কম্পিউটার সায়েন্স অর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন অর ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের থাকলেই হবে। তাছাড়া তোমাদের যাদের বিসিএ আছে, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা বিটেক ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার সায়েন্স বা আইটি, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য তোমাদের 10+2 মানে 12 পাস করা থাকতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস, আর অ্যাটলিস্ট 45% মার্কস থাকতে হবে ইন ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। বা তোমরা যারা ক্লাস 10 পাস করেছো আর 2 বছরের আইটিআই করা আছে টেলিকমিউনিকেশন ট্রেডে, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বা তোমাদের যাদের 10 ক্লাস পাস করা আছে উইথ
সায়েন্স মানে পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, আর 3 বছরের ডিপ্লোমা আছে ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার সায়েন্স বা আইটি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সবার জন্য সুবর্ণ সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু এটা। পরীক্ষাটা কিন্তু অবশ্যই আগরতলাতে কিন্তু হবে, লিখিত পরীক্ষাটা কিন্তু আগরতলাতেই হবে। তেমনিভাবে কনস্টেবল টেলিকমিউনিকেশনের পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করা বা মেট্রিকুলেশন ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি কিন্তু ওনারা চেয়েছেন। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, লিখিত পরীক্ষা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য 200 টাকা, আর হেড কনস্টেবল আর কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য টোটাল 100 টাকা, যেটা তোমরা অনলাইন মোডেই while applying তোমরা ওনাদের পোর্টালের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, এনইএফটির মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটার জন্য ফিজিক্যাল টেস্ট, মানে ফিজিক্যাল টেস্টের দুটো প্রকার আছে, একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, একটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কি লাগবে? মিনিমাম হাইট লাগবে এসআই টেলিকমিউনিকেশনের জন্য 77 to 82 সেন্টিমিটার পুরুষ ক্যান্ডিডেটের জন্য, তারপর হেড কনস্টেবল আর কনস্টেবলের জন্য 76 to 81 সেন্টিমিটার ফর মেল ক্যান্ডিডেটস, আর অন্যান্য ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, ফিমেলদের জন্য লাগবে 150 সেন্টিমিটার। আর তোমরা যারা ত্রিপুরার আছো, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের ফর এসআই টেলিকমিউনিকেশন 80 to 85 সেন্টিমিটার হাইট লাগবে, সরি এটা চেস্ট লাগবে। আর তোমাদের হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন আর কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য 78 to 83 সেন্টিমিটারের চেস্ট লাগবে, আর হাইট লাগবে ফর পুরুষদের জন্য 165 সেন্টিমিটার আর মহিলাদের জন্য 155 সেন্টিমিটার। ঠিক আছে, আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যেমন তোমাদের 100 মিটার দৌড় হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে মহিলাদের জন্য হবে, পুরুষদের জন্য হবে, তারপর তোমাদের লং ফিট জাম্প হবে, হাই জাম্প হবে, এগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 14 ডিসেম্বর 2024। ঘরে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটার পুরো পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক, দুটো লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও বা পিডিএফ গুলো ডাউনলোড করে তোমরা এক্ষুনি পড়ে নিতে পারো। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি কিছু প্রাইভেট চাকরিতে যেগুলো আজকে ডেটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাডামাস ইউনিভার্সিটি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এটার জন্য মার্কেটিং এক্সিকিউটিভ রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। ওনারা 10টা পোস্টে অল ওভার আগরতলার জন্য অ্যাডামাস ইউনিভার্সিটিতে মার্কেটিং এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট ওনারা করছেন। এটার জন্য তোমাদের 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট হলে হবে উইথ সেলস এক্সপিরিয়েন্স অফ 1 to 3 ইয়ার্স। ঠিক আছে, অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো। স্যালারি এক্সপেক্ট কিন্তু খুব একটা খারাপ হবে না, 15 to 20,000 আশা করি ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট স্যালারি কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এটা অ্যাডামাস ইউনিভার্সিটি হুইচ ইজ লোকেটেড ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট দেখে রাখো, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম অনকোয়েস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, যেটা আগরতলার জন্য বিজ্ঞপ্তি বের করেছেন। স্যালারি হবে 11,000 থেকে 13,000 টাকা প্রতি মাসে, আর 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তোমাদের যারা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যালং উইথ 2 to 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে। পার্মানেন্ট চাকরি, ফুল টাইম চাকরি, 11,000 থেকে 13,000 টাকা প্রতি মাসে স্যালারি। ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। পোস্টিং হবে আগরতলায়। কোম্পানিটার নাম হচ্ছে অনকোয়েস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, নেক্সট বেরিয়ে গেছে আরেকটা বিজ্ঞপ্তি, ক্লাউডনেট ডিজিটাল ইনফোনেট কোম্পানি থেকে সেলস রিপ্রেজেন্টেটিভ রিক্রুটমেন্ট করা হচ্ছে ফর আগরতলা লোকেশন। 12,000 টাকা প্রতি মাসে স্যালারি, আগরতলা ত্রিপুরায় পোস্টিং। পোস্টের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। এক্সপিরিয়েন্স লাগবে 1 to 2 ইয়ার্স সেলসের এক্সপিরিয়েন্স, আর এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2024। ঠিক আছে, আর কিন্তু তোমাদের বেশি দিন কিন্তু নেই, আর তোমাদের 7 দিন আছে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট বা 12 পাস অ্যালং উইথ 1 to 2 ইয়ার্স সেলস এক্সপিরিয়েন্স হলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা বেশ কিছু প্রাইভেট চাকরি ও সরকারি অর্গানাইজেশনের যে চাকরিগুলো যেগুলো বর্তমানে অ্যাপ্লিকেশন নিচ্ছে এগুলো এক্সপ্লেন করে দিলাম। এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সবাই যারা চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট এই চাকরিগুলো যাতে অ্যাপ্লাই করতে পারে আমাদের এই ভিডিও দেখে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও। আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, জেআরবিডি2, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম বা এনি ব্যাংকিং এক্সাম, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে।
চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।